রিটেন পার্ট ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর জন্য রিটেন পার্টের আমরা সিলেবাস ভিত্তিক কিন্তু এখানে সুন্দর একটা শীট তৈরি করেছি। এখানে দেখেন ফার্স্ট পেপার থেকে তারা কিন্তু কমপ্লিটিং স্টোরি, প্যারাগ্রাফ, তারপরে শর্ট কম্পোজিশন সেকেন্ড পেপারে, আবার দেখেন ইমেইল রাইটিং, এগুলো কিন্তু এখানে থাকছে। এরপরে আমি একটু যদি নিচে দেখাই তাহলে দেখবেন এই যে কমপ্লিটিং স্টোরি আমাদের প্রথম আইটেম। এখানে শুরুতেই তারা ইম্পর্টেন্ট কিছু ভোকাবুলারিজ পাবে বাংলা সহ, যেগুলো পড়লে তাদের জন্য পরবর্তীতে এই যে গল্পটা পড়তে যে সহজ মনে হবে। এবং আমরা আরও একটা কাজ করেছি, এখানে দেখেন সম্ভাব্য যেই টাইটেলগুলো আমরা পড়ে থাকি, আমরা একের অধিক টাইটেল দিয়েছি যাতে করে যে কোনো একটা পড়লে অথবা পরীক্ষাতে যেটাই আসুক বুঝতে পারবে যে কোন গল্পটা এখন লিখতে হবে। এছাড়া দেখেন এই গল্পের এই যে বাংলা অনুবাদ কিন্তু আমরা এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবং এই গল্পটা যেটা কাউবয়ের বা ওই যে রাখাল ছেলেটা বারবার গ্রামবাসীদেরকে মিথ্যা কথা বলে, সেটার দুইটা ধরন আছে, একটা উলফ নিয়ে আর একটা হচ্ছে টাইগার নিয়ে। সো আমরা দুইটা ধরনই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এরপরে যদি আমরা আরো একটা কোনো গল্প দেখাই তাহলে এখানে দেখেন এই যে রাজার যে আরেকটা গল্প রয়েছে সেইটা কিন্তু এখানে আমরা পেয়েছি, কিং লিয়ারের যে গল্পটা ৩ মেয়ের সাথে, সেই গল্পটা কিন্তু এখানে দেওয়া আছে সুন্দরভাবে এবং বাংলা সহ। এবার যদি আমি আপনাদেরকে আরেকটু দেখাই আইটেম নাম্বার ২, তাহলে আপনারা এখানে দেখবেন এখানে প্যারাগ্রাফ রাইটিং এর যে আমরা ব্যবস্থা করে রেখেছি। এই জায়গায় দেখুন অল কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেমস অ্যান্ড পলিউশন, এইটার উপরে আমরা এখানে দেখেন যতগুলো এরকম প্রবলেম রয়েছে, প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ রয়েছে, সেগুলো কিন্তু আমরা দিয়েছি। এর বাহিরেও আছে কিছু, তবে এগুলো হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো এই সবগুলো প্যারাগ্রাফ একটা ফরম্যাট দেখে পড়লেই একজন শিক্ষার্থী লিখতে পারবে। কত সহজ হয়ে গেল, এতগুলো প্যারাগ্রাফ আর পড়তে হচ্ছে না, এক ফরম্যাটেই সবগুলো হয়ে যাবে। এবং এখানেও আমরা শুরুতে ইম্পর্টেন্ট ওয়ার্ডস দিয়েছি, যার ফলে এগুলো পড়ার পর সে যখন এদিকে এসে এই ফরম্যাটটা ভালোভাবে পড়বে তখন কিন্তু তার জন্য এটা ইজি হবে মনে রাখা। সো এইভাবে আমাদের প্রত্যেকটা আইটেম সাজানো রয়েছে, বাংলা অর্থ আছে এবং সাথে আমাদের যে অনুবাদ থাকার কথা সেটাও আমরা রেখেছি। ইনশাল্লাহ এই শীটটা যদি আপনারা ক্রয় করেন আপনাদের শিক্ষার্থীদের জন্য তাহলে বা আপনাদের সন্তানদের জন্য, তাহলে অনেকাংশে তাদের জন্য হেল্প হবে রিটেন পার্টে। আশা করি অন্যান্য কোনো বই আর পড়তে হবে না রিটেন পার্টের জন্য। সো এইটা আপনারা ষষ্ঠ শ্রেণীরটা দেখলেন। আমি যদি সপ্তম শ্রেণীরটা একটু দেখাই তাহলে এখানে দেখবেন সপ্তম এবং অষ্টম শ্রেণী একসাথে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু আইটেমস প্রায় সেমই থাকছে, বাট শর্ট কম্পোজিশনে 250 ওয়ার্ডস হয়ে যাচ্ছে এবং প্যারাগ্রাফে 150 ওয়ার্ডস হয়ে যাচ্ছে। তো আমরা সুন্দর করে সেই অনুপাতে কিন্তু এইখানে আমাদের ওয়ার্ড সংখ্যাগুলো কিন্তু আমরা ঠিকঠাক রেখেছি একদম পারফেক্টলি। সো জাস্ট এই শীটটা নিবে, এইটা আপনার সন্তান পড়বে, আশা করি অন্যদের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সো অর্ডার করার জন্য নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন। ধন্যবাদ।